গুড মর্নিং ফ্রম রকসাম। রকসামে তো আমাদের কটেজ আপনারা দেখেইছেন, তবে আমার যে থাকার ব্যবস্থা ছিল সেখান থেকে 200 মিটার দূরে এই টেন্টগুলোতে। এই জায়গাটা খুব সুন্দর, দেখুন টেন্টের সঙ্গে এই পুরো বাগানটাই হচ্ছে আপেল বাগান। বেশ কিছু গাছে ভালো আপেল হয়ে আছে, তার সঙ্গে এই পাহাড়ের সম্পূর্ণ ঢাল। আর এই যে টেন্টগুলো রয়েছে, জাস্ট টেন্টের পিছনেই বসপা নদী বয়ে যাচ্ছে। রকসামে আমাদের ব্রেকফাস্ট চলছে। আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি তড়কা, কিংবা যদি কেউ রুটি তড়কা না খান তাহলে ব্রেড অমলেট। আমরা এখনই সমস্ত লাগেজ তুলে বেরিয়ে যাব কলপার উদ্দেশ্যে। সাংলা থেকে কলপা যাওয়ার পথে এখানে টায়ার পাঞ্চার হয়েছে। আকাশদা এখানে ঠিক করছেন সব। তবে এবারে এই গাড়িতে আমি ছিলাম না, প্রতিবার যে গাড়িতে আমি থাকি সেই গাড়ির টায়ার পাঞ্চার হয়। এবারে কিন্তু এই গাড়িতে শুভজিৎ ছিল আর এই বড়বাবুরা ছিলেন। আমাকে আর কোনো ব্লেম করতে পারবেন না কেউ। লাদাখ বা অরুণাচলে দেখা গেছে যে যতবার আমি যাই, সেই বড়বাবু এর পরিপ্রেক্ষিতে কি বলেন? এখন তো উনি ছিলেন। বাবা তুমি করেছো, রাজু তো ঠিক করেছে, রাজু নামটা তো জড়িত আছে এর ভেতরে, মানে পরোক্ষভাবে এই জন্যই হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাংলা মার্কেটে এত জ্যাম ছিল, আমাদের কলপা পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর 3টে হয়ে গেল। তো আগে প্রত্যেকে আমরা লাঞ্চ করে নিই, তারপর রুমে যাব। আজকে লাঞ্চে বিশেষ কিছু নেই, ভাত ডাল একটা ভাজা, পমফ্রেট মাছের ঝাল বোধহয় না সর্ষে পমফ্রেট কিছু একটা হবে, আর সবজি বলতে ভেন্ডি সবজি আর চাটনি। তবে এই ডাইনিং প্লেস থেকেও কিন্তু আপনারা কৈলাস দর্শন করতে পারবেন এই হোটেলের। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আমরা এখনো রুমে ঢুকিনি, একটু লেট হয়ে গেছে আমাদের, ওই কারণে আমরা প্রথমে চলে যাচ্ছি কলপার সাইট সিনে। কলপার সাইট সিনে দুই ধারে পাইন গাছের ঝাড়, দুর্দান্ত লাগছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ন্যাসপাতি, যে লম্বা যে ন্যাসপাতি হয় অত্যন্ত মিষ্টি, আর পাশে হচ্ছে আখরোট গাছ। এই আখরোট গাছ, এই হচ্ছে ন্যাসপাতি গাছ, ভর্তি পড়ে আছে। গাছে যত না আছে তার থেকে নিচে বেশি আছে। দেখুন চালেতে প্রচুর ন্যাসপাতি পড়েছে, কিন্তু কেউ খাবার লোক নেই এখানে। কত ন্যাসপাতি নিচে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, যে কারণে কিন্নরেতে সেপ্টেম্বর মাসে পর্যটকরা আসেন আপনাদের সামনে। রয়্যাল অ্যাপেল, গ্রিন অ্যাপেল গাছ ভর্তি হয়ে আছে সব জায়গায়। কলপার হোটেলে, আমাদের কলপার হোটেলের একটি রুম আপনাদের দেখাই। টয়লেটটা দেখে নিই। এই হচ্ছে টয়লেট, গিজার আছে, সোফাও আছে, সঙ্গে দিদিরাও আছে। আপনাদের এই ফাঁকা অবস্থায় একটা ভিডিও দেখাচ্ছি। আমরা বিভিন্ন হোটেলে যাই, কিন্তু ডাইনিংয়ে এত সুন্দর চেয়ার খুব একটা দেখি না। দেখুন প্রত্যেকটা চেয়ার বেশ সুন্দর করে ডিজাইন করা, একটা বেশ রাজকীয় ব্যাপার। এখন কেউ নেই আমাদের, সেই কারণে আমি ভিডিওটা আপনাদের দেখালাম। আর ডাইনিং প্লেসটা খুবই সুন্দর। এই পর্দা সরিয়ে দিলেই আপনারা এখান থেকে, মানে ডাইনিং প্লেস থেকে কিন্তু কিন্নর কৈলাস দর্শন করতে পারবেন। আর তার সঙ্গে এখানে বড় একটা 48 ইঞ্চি
এলইডি টিভিও রয়েছে। রিসেপশনটা একটু দেখে নিই, সেটাও বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এই হচ্ছে হোটেলের রিসেপশন। দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু সেইভাবে চুজ করা। মানে প্রথম দর্শনেই সেই ভালো লাগা বলে না, সেই রকম আর কি। প্রথম দর্শনে আপনাদের ভালো লাগবে এই হোটেলটা। কল্পায় সন্ধ্যায় স্ন্যাক্স আমাদের আজকে চিকেন স্যুপ। আমরা বাঙালি, আর বাঙালি মানে হচ্ছে আবেগ। দেখুন রাতে ঢুকেছি আমরা কল্পায়, তাও কিন্তু হেঁটে হেঁটে কল্পা সাইড সিনে বেরিয়ে পড়েছি, যদি না দেখা হয়। কাঠের কাজ দেখুন, নাগদেবতার টেম্পল অসাধারণ। কল্পাতে ডিনার শুরু হয়ে গেছে আমাদের। নর্মালি যেরকম হয়, ভাত, ডাল, রুটি, একটা ভাজা, একটা আজকে নবরত্ন হয়েছে অবশ্য, তার সঙ্গে যেমন চিকেন কষা বা মাটন থাকে, আজকে চিকেন হয়েছে। আর যারা চিকেন বা কিছু খাবে না তাদের জন্য ডিম কারি। এই ডাইনিং প্লেসটা খুবই সুন্দর। কল্পায় আজকে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব টাবর দিকে। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, ছোলার ডাল, যারা খাবেন না লুচি তাদের জন্য ব্রেড অমলেট, তার সঙ্গে কাজু বরফি এবং সামান্য ফল। কল্পা থেকে টাবর যাওয়ার পথে আমাদের প্রথম সাইট সিন স্পিতি নদী আর শতদ্রু নদীর মিলনস্থল। ডান দিকে স্পিতি নদী আর বাঁ দিকে যেটা দেখছেন সেটা হচ্ছে শতদ্রু নদী। স্পিতি কালারটা একটু আলাদা, নীল টাইপের, আর শতদ্রু হচ্ছে যেরকম গঙ্গার জলের কালার হয় আমাদের সেই ধরনের। এইখানে এই ধাবায় আপনারা মোমো বা আরও অনেক কিছু পাবেন। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখানে খাওয়া দাওয়া করে যেতে পারেন। আমাদের অনেকেই অর্ডার দিয়ে খাচ্ছেন। এখানে যা দেখছেন সবই প্রায় পর্যটক, লোকাল লোক নেই বললেই চলে। আমরা এখন নাকো লেক দেখতে যাচ্ছি। এই যে রুটটা, এই রুটটা যদি নামেন আপনারা এখান থেকে মিনিট 7 থেকে 10 হাঁটা পথ। আরও একটা রুট আছে পিছন দিক দিয়ে, সেটা আবার অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হয়। কিন্তু এইটা দিয়ে গেলে ভালো এই কারণে, এদের গ্রামের মধ্যে দিয়ে যাওয়া, কি করছে না করছে সেটা দেখতে পাওয়া, বেশ ভালো লাগা। এই যে দেখুন বাড়ির ছাদ এখানে। নাকো ভিলেজ দেখতে খুবই সুন্দর, চারদিকে রঙিন হয়ে রয়েছে। গাছের রঙগুলো দেখুন, যাওয়ার রাস্তা বেশ ভালো লাগছে পাহাড়ি রাস্তায় যেতে। তবে বাড়িগুলো দেখে মনে হচ্ছে অর্থনৈতিক অবস্থা খুবই নিচের দিকে, কারণ বেশিরভাগই পাথরের ছোট ছোট বাড়ি, সঙ্গে গৃহপালিত পশুও রয়েছে, চাষবাস রয়েছে, আপেল বাগিচা রয়েছে। এই যে নাকো লেক যাওয়ার পথে বিভিন্ন ধরনের ফুল, আপেল, গ্রিন অ্যাপেল, রয়্যাল অ্যাপেল,
খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম। এই যে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে স্পিতিতে আসবেন, নাকো লেকের মূল উদ্দেশ্য হচ্ছে, মানে বিউটিটা হচ্ছে গাছের রং দেখুন, ইয়েলো, গ্রিন, তার সঙ্গে তো নাকো লেক রয়েছে, কিছুটা মনে হয় যে ফরেনে রয়েছে, এত সুন্দর কালারফুল। দেখুন কি সুন্দর জায়গা, মনে হচ্ছে পুরো সাজানো একটা ছোট্ট গ্রাম। ছোট বড় প্রত্যেকে নিজের নিজের মতো আনন্দ করছেন, ভালো লাগছে এখানটা। হ্যাঁ এটাই না করলে লেকেতে বোটিংও হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর। আমাদের তো অনেকেই বোটিং করলেন এই লেকে। লেকের জল কি স্বচ্ছ, জলের নিচে দেখুন পাথর বা যে পাতাগুলো নিচের দিকে আছে দেখা তো যাচ্ছে, তার সঙ্গে মাছটা ঘুরে বেড়াচ্ছে, এত পরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের মোবাইলের কোয়ালিটি ভালো নয়, তারপরও কিন্তু মাছটা বেশ সুন্দর উঠেছে। আরও অনেক মাছ আছে, মানে ইচ্ছা করলেই কিন্তু হাতে ধরা যায়, যদিও ধরা উচিত নয়, এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড। তবে দেখতে খুব সুন্দর লাগছে, ঝাঁকে ঝাঁকে মাছ ঘুরছিল, আমরা এনজয় করেছি। একটি মাছের ভিডিও আমরা করেছি, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। নাকো লেক দেখে আমরা পাশে একটা ধাবায় ঢুকলাম লাঞ্চ করতে, যদিও লাঞ্চ আমাদের সঙ্গেই থাকে। আজকে লাঞ্চে রয়েছে ভাত, ডাল, একটা ভাজা, পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া আর চাটনি। নাকো থেকে টাবো যাওয়ার পথে রাস্তার সৌন্দর্য আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম। বিশেষ করে যারা লাদাখে গেছেন তারা বুঝতে পারবেন যে তিব্বতের যে অংশ ঘুরেছেন, এই অংশটাও প্রায় একই ধরনের, দেখতে পুরোপুরি এক। মানে এই ভিডিও দেখলে কেউ বুঝতে পারবেন না যে আমরা স্পিতি ভ্যালি ঘুরছি না লাদাখে ঘুরছি। সেই রুক্ষ পাহাড়, তার সৌন্দর্য সবই যেন একই রকম। কল্পা, কিন্নর, স্পিতি ভ্যালিতে যে কারণে আসা, আমরা বিভিন্ন জায়গায় আপেল পাচ্ছি। এই দেখুন আপেলগুলোর সাইজ খুব একটা বড় নয়, ঠিক আছে, তবু অনেক আপেল হয়েছে। এখানে আপেল এত, এখানে একটা দেখুন বিভিন্ন আপেল রয়েছে, হাতের গোড়ায় একদম সব। মানে এমন রয়েছে হাতের গোড়াতে, আপনি দাঁড়িয়ে আপেলে কামড়ও দিতে পারবেন।
এই পরিবেশে স্বাভাবিকভাবে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আর আমরা আমাদের এখানে হাজার চেষ্টা করেও কিন্তু এত সুন্দর ফুল সবসময় করতেই পারি না। আমাদের সকলেই এই উপরে গিউ ভিলেজে গিউ মমি দেখতে গেছেন, গিউ মনেস্ট্রি। তো আমি নিচেতে কয়েকটা আপেল গাছ দেখে সেখানে ছবি তুলছিলাম। গিউ ভিলেজ খুব ছোট্ট ভিলেজ, কিন্তু খুব সুন্দর একটা পাহাড়ি ছোট গ্রাম। নাকো ভিলেজের পর আমরা সেই অনেকটা পথ পেরিয়েছি, দেখছি গিউ ভিলেজ। এটাও ছোট ভিলেজ, খুব কম সংখ্যক কিছু বাড়ি, কিন্তু প্রতিটা ভিলেজেরই একটা নিজস্বতা রয়েছে, মানে বেশ কিছুক্ষণ সময় কাটানো যায়। টাবোতে আমাদের হোটেল। একটা রুম দেখিনি। বাহ, খুব সুন্দর টয়লেট। প্রতিটি ভিডিওর শেষেই আপনারা দেখে থাকেন সেই ভ্রমণ সংক্রান্ত বেশ কিছু ছবি আমরা দিয়ে থাকি, সেইরকমই বেশ কিছু ছবি রইল।